আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কবরের আজাব ইউটিউব চ্যানেলের বন্ধুগণ, একজন দানশীল ব্যক্তির কবর থেকে আগুনের লহিকা বের হয়ে গেল। প্রিয় বন্ধুরা, ঘটনাটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আবুল ইয়ামান বলেন, কালো চুল দাড়ি বিশিষ্ট এক যুবক রাতে ঘুমালো। সে স্বপ্নে দেখলো সকল মানুষ জাহান্নামের অগ্নিকুণ্ডের পাশে জড়ো হয়েছে। তার উপরে একটি ফুল, মানুষ পুল অতিক্রম করছে। তারা মানুষদের নাম ধরে ডাকছিল, যাদের কেউ মুক্তিপ্রাপ্ত আর কেউ ধ্বংসপ্রাপ্ত ছিল। সে বলল, এক ব্যক্তি আমার নাম ধরে ডাকলো, আমিও ফুলসিরাতের উপর উঠলাম। তা ছিল তরবারির মতো ধারালো, আমার ডান বাম এর প্রভাবে কাঁপছিল। আব্দুল ইয়ামান বর্ণনা করেন, যখন সকাল হলো সেই লোকের চুল দাড়ি সাদা হয়ে গেল। শারীরিক এ পরিবর্তন ভয়ঙ্কর স্বপ্নের প্রভাবে ঘটেছে। ইবনে আবিদ দুনিয়া। ভারতের মুম্বাই শহরে একজন শ্রদ্ধেয় শেঠ ছিলেন। তার ব্যবসা ছিল বেশ ব্যাপক, অর্থ সম্পদ ছিল অটেল অফুরন্ত। তিনি যে ব্যবসা শুরু করতেন ওতেই লাভবান হতেন। তিনি ছিলেন বেশ দানশীল, ইতিমদের বিধবাদের অর্থ সাহায্য দিতেন। অনেকের জন্য মাসিক ভাতাও ব্যবস্থা করেছিলেন। সরকারের বিভিন্ন খয়রাতি কর্মসূচি বাস্তবায়নে তার আর্থিক সহযোগিতা ছিল। হঠাৎ একদিন এই শেঠ মৃত্যুর মুখে পতিত হলেন। হাজার হাজার মানুষ তার জানাজায় অংশগ্রহণ করলেন। বহু লোক তার জন্য বিলাপ করে কাঁদছিল। আমিও সেই শেঠের জানাজায় অংশ নিলাম। তার জানাজায় এত বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ দেখে আমি তার প্রতি ঈর্ষা বোধ করেছিলাম। জানাজা নামাজ শুরুর যখন আয়োজন করা হচ্ছিল, হঠাৎ দেখা গেল অসম্ভব সুন্দর চেহারা দীর্ঘাঙ্গী একজন লোক গেরুয়া রঙের পোশাক পরিধান করে জানাজার নামাজে অংশগ্রহণের জন্য উপস্থিত হলেন। মরহুম শেঠের জন্য তার বিলাপ ধ্বনি অন্য সবার বিলাপকে ছড়িয়ে যাচ্ছিল, কিন্তু তাকে কেউ আগে কখনো দেখেনি। সবাই মনে করলো হয়তো শেঠের বিশেষ কোনো বন্ধু হবে। অজ্ঞাত পরিচয় লোকটি মৃত শেঠকে দাফনের জন্য কবরে নেমেছিলেন। কবরের মাটি চাপা দেওয়ার কাজ শেষ হওয়ার পর হঠাৎ অচেনা লোকটি চিৎকার করে বললেন, সর্বনাশ হয়ে গেছে, আমার একটি ব্যাগ কবরে পড়ে গেছে। সেই ব্যাগে আছে 10,000 টাকা। আপনারা কবরের মাটি সরিয়ে আমার ব্যাগটি উদ্ধার করে দিন। জানাজা পড়ার সময়ও ব্যাগটি আমার পকেটে ছিল। এইমাত্র কবর দেওয়া শেষ হয়েছে, এখন কবর খননে অসুবিধা নেই। তাছাড়া 10,000 টাকা তো অনেক টাকা। এসব ভেবে কয়েকজন কবরের মাটি সরালেন। আমি কবরের খুব কাছে ছিলাম এবং সবার তৎপরতা প্রত্যক্ষ করেছিলাম। মাটি সরানোর কাজে অংশ নিয়েছিলাম। কবরে মাটি সরিয়ে একটি তক্তা সরাতেই ভিতর থেকে লোহিয়ান আগুনের শিখা বের হলো। যারা কবরের মাটি সরাচ্ছিল তারা চিৎকার দিয়ে দূরে সরে গেল। কেউ কেউ বেহুশ হয়ে গেল। কবরের ভিতর তাকিয়ে যে ভয়াবহ দৃশ্য দেখা গেল, সে দৃশ্য দেখে স্থির থাকা কারো প্রতি সম্ভব ছিল না। আমি নিজের চোখে কবরের ভিতরে যে দৃশ্য দেখেছি, আল্লাহ যেন কোনো শত্রুকেও ওরকম ভয়ানক দৃশ্য দেখার দুর্ভাগ্য না দেন। আমি দেখেছিলাম একটি বিরাট সাপ শেঠের দেহের নির্মাংসে পেঁচিয়ে আছে। শেঠ বসে আছেন, তার জিহ্বা বেরিয়ে আছে। দেহের নির্মাংসে পেঁচিয়ে থাকা সাপ শেঠের জিহ্বা কামড়ে ধরে বাইরের দিকে টানছে আর হুঙ্কার দিচ্ছে। সাপটি হুঙ্কার দেওয়ার সময় তার মুখ থেকে আগুনের শিখা বের হচ্ছে। সেই আগুনের শিখায় শেঠের মুখমণ্ডল কালো হয়ে যাচ্ছে। তাছাড়া কিছুক্ষণ পরপর কবরে আগুন জ্বলে উঠছে। সেই আগুনে শেঠের পুরা দেহ ঝলসে যাচ্ছে। চিন্তা করলাম, এরকম ভয়াবহ দৃশ্য চোখে দেখে সাহায্য করা যাচ্ছে না, যাকে শাস্তি দেওয়া হচ্ছে তার কেমন লাগছে। কি কঠিন অবস্থা! কবর কি এখানে খোলা রাখা যাবে? কয়েকজন সাহসী লোক এগিয়ে গিয়ে তক্তা দিয়ে লাশ ঢেকে দিল। তারপর
তড়িঘড়ি করে মাটি চাপা দিয়ে দিল। ঘরে ফেরার পর আমি কয়েকদিন যাবৎ কথা বলতে পারিনি, খেতে পারিনি, ঘুমাতে পারিনি। কবরের আযাবের ভয়াবহতা নিজের চোখে দেখেছিলাম। একজন বুজুর্গের কাছ থেকে পানি পড়া পান করে আমি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গিয়েছিলাম। বিস্ময়ের কথা হচ্ছে, শেঠ এর জন্য বিলাপ করা সুদর্শন দীর্ঘাঙ্গী লোকটিকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। কি রকম পাপের কারণে শেঠকে ওরকম শাস্তি দেওয়া হচ্ছিল সেটা মহান আল্লাহ জানেন, অন্য কেউ জানেন না। পরে জানা গেল যে হারাম কামাই করে দান খয়রাত করত।